এত বেলা পর্যন্ত আমার ঘরে আমার জন্য এক কাপ কফি পর্যন্ত যায়নি। এবারই জামাই না এখনো এক কাপ চা পাইনি, পল্লবীরা না খেয়ে বসে আছে। হ্যাঁ, একটু পরে তো আমাদের অনলাইন ক্লাসটা শুরু হয়ে যাবে। শুনতে পারলি, আমার মেয়ের অনলাইন ক্লাস। কাকে বলছি আমি সব, তোকে বলে কোনো লাভ নেই। তুই এক কাজ কর, তুই রান্নাঘরে যা, ভাতের হাঁড়িটা নামা আর ব্রেকফাস্ট তৈরি কর এক্ষুনি, ইমিডিয়েটলি যা। যাচ্ছি যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া ভগিনী, ও হাঁড়ি নামাবে কি? তোমাকেই হাঁড়ি নামাতে হবে, আবার তোমাকেই হাঁড়ি চাপাতে হবে। মানে কি হলো মল্লিকা, তুমি খবরটাকে দাও নি? আমি কি করে দেবো? কি আশ্চর্য ভগিনী, আদালতের কাছে এই সম্পত্তির ভাগ চেয়ে তুই একটা আবেদন করেছিলি তো, মহামান্য আদালত সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে। এখন তুই কি করবি ভগ্নী? হ্যাঁ বড় পিসি, এটা কিন্তু তুমি অত্যন্ত অন্যায় করেছো। সম্পত্তি দাবি করে আদালতে গিয়ে দাঁড়ানো, এটা কিন্তু অনেক বড় অন্যায় বড় পিসি। তার থেকে বড় কথা, তুমি যমুনা বৌদিকে একটা বাজে ব্লেম দিয়েছিলে। তুমি এক্স্যাক্টলি কি বলো তো বড় পিসি? না মানে নিজের ঘর রক্ষা করার দায়িত্ব তো নিজেদেরই, তাই না? এটা দিদি ভাইয়ের ঘর কবে থেকে হলো? এই ছোট বৌদি, সবার সামনে না এরকম গিরগিটির মতন রং পাল্টিও না। না না না, তাকে এটা বললে হবে না। এই প্রথম আমি আমার গিন্নিকে সাপোর্ট করছি। হ্যাঁ, আমার গিন্নি মোটেই রং পাল্টায়, বরং সে এই বাড়ির বউকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছে। এখন তুই কি করবি ভগ্নী? দাদা তো বলেছে, কি বলছে? বলেছে বাক্স ব্যাগটা গুছিয়ে তোকে চলে যেতে। বড়দা, বড়দা আমায় চলে যেতে বলেছে? হ্যাঁ বড় পিসি, তোমাকে বাবা চলে যেতে বলেছে। মা, আমাকে চলে যেতে বলেছে? আমরা কোথায় যাব মা? বাক্স প্যাটার গুছিয়ে নাও রাগিনী, শ্বশুর বাড়িতে ফিরে যাও। দাদা? হ্যাঁ, সম্পত্তির অধিকার নিয়ে তুমি আদালতে গেছো, ভাই বোনের সম্পর্ককে অপমান করেছ, আমার এই পরিবারের যথেষ্ট অনিষ্ট করবার চেষ্টা করেছ। তাই তোমাকে আর আমি এই বাড়িতে রাখতে পারবো না। তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। বড়দা, আমি যাবো কোথায় বড়দা? আমার যাওয়ার জায়গা নেই। সেটা আমি জানি না, আর আমার জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু জেনে শুনে আমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না রানী। হ্যাঁ বড় পিসি, তুমি প্লিজ ফিরে যাও, তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। তুই বলার কি? তুই কেন বলছিস আমাকে? তুই তো এই কথাগুলো আমাকে বলতে পারিস না। বড় বৌদি কোথায়? বড় বৌদি, বড় বৌদি তুমি কোথায়? বড় বৌদি কোথায়? এখন বড় বৌদি করে কি হবে? দিদি তখন তোমার কাছে হাত জোর করেছিল, কেঁদেছিল পর্যন্ত সংসারটা না ভাঙার জন্য। তখন তো তুমি সাপের 5 পা দেখেছিলে। ভেবেছিলে আদালতে গিয়ে দাঁড়ালে মহামান্য আদালত সবটা তোমার হাতে তুলে দেবে।
এত সহজ নাকি দিদি ভাই? এত কথা বলার দরকার নেই মল্লিকা, ওকে চলে যেতে বল, আর এটাই আমার সিদ্ধান্ত। বড় মামা, আমরা কোথায় যাবো বড় মামা? সেটা তোমার বাবার দায়িত্ব। পুরুষ মানুষ হয়েছেন, নিজের সন্তানকে নিজে খাওয়াবে। তুমি যমুনা বৌদিকে চোর বদনাম পর্যন্ত দিয়েছো, তাকে দিয়ে নকল সই করিয়ে সবার সামনে তুমি তাকে ছোট করেছো শুধুমাত্র সম্পত্তির লোভে বড় পিসি। তাই আমি বাবার সঙ্গে একেবারে একমত, তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাও। দিদি ভাই, আমারও তাই মত, তুমি এখানে থেকো না। আমার মত উনি এখানেই থাকবেন। কাকাই, বললেন ওকে বলে দিয়েছে এটা কেদার রায়ের সিদ্ধান্ত। হ্যাঁ, শুনলে তো, এটা কেদার রায়ের সিদ্ধান্ত। কাকাই ওনাকে বলে দাও যে এটা যমুনা রায়ের সিদ্ধান্ত। এটা যমুনা রায়ের সিদ্ধান্ত। ঈদ একেবারে জমে গেছে, মনে হচ্ছে খেলাটা জমে গেছে, বুঝলে? সেটাই তো ভাবছি, আবার কি দুজনের লাগলো নাকি বলতো? কি এত বড় স্পর্ধা? কল্যাণ, মল্লিকা, হ্যাঁ দাদা, ওকে বলে বুঝিয়ে দাও যে এ বাড়িতে আমার কথাই শেষ কথা। হ্যাঁ যমুনা, দাদার কথাই শেষ কথা। না, কখনো না। কাকিমা, কাকাই, গীত, তোমরা সবাই শোনো, আর ওনাকে বলে দাও যে কোনো সংসারের ব্যাপারে পুরুষ মানুষের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত হতে পারে না। তার উপর উনি যে ধরনের পুরুষ মানুষ, কোনো তো বুদ্ধি নেই, কোনো বৈষয়িক বুদ্ধি নেই, সাংসারিক কোনো বুদ্ধি নেই ওনার মাথায়। কি আমার বুদ্ধি নেই? হ্যাঁ মল্লিকা, হ্যাঁ গীত, হ্যাঁ হ্যাঁ বাবা, ও কি বলছেটা কি? কি বলছে আমার বুদ্ধি নেই মানে? ওনাকে বলে দেওয়া হোক, আর যাই হোক এই বুদ্ধি নিয়ে সংসার চালানো সম্ভব নয়। সংসার চালাতে গেলে না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ট্রেনিং নিতে হবে যে কিভাবে সংসারটা চালাতে হয়। আমি যখন বলেছি যে ও যাবে তখন যাবে। আমি যখন বলেছি যাবে না, তার মানে যাবে না। আচ্ছা, তোমরা কেউ কেন বুঝতে পারছো না? বড় পিসি বাইরে গিয়ে কোথায় থাকবে, কি খাবে, কি করবে, কি পড়বে? আরে তোমরা কেন বুঝতে পারছো না? এই পরিবারের রক্ত বইছে বড় পিসির গায়ে, কেদার রায়ের রক্ত বইছে। এর ভবিষ্যৎ কি? বাইরে গেলে উনি কি খাবেন? মানে আমি না অবাক হয়ে যাচ্ছি, কোনো বুদ্ধি নেই মাথায়, কোনো বৈষয়িক বুদ্ধি নেই, কোনো বিচার বিবেচনা নেই, মানে কোনো সাংসারিক বুদ্ধি নেই ওনার মাথায়। আশ্চর্য। হ্যাঁ, ঠিক তাই, বিচার বিবেচনা নেই, সাংসারিক বুদ্ধি নেই। এই তুই চুপ কর, ফালতু কথা বকছিস কেন? তুমি হাসছো কেন এখন? আর যমুনা বৌদি, তুমি তুমি কি বলছো বলো তো? এত কিছুর পরেও তুমি বড় পিসিকে এই বাড়িতে থাকতে দেবে? সিরিয়াসলি? যমুনা দেখ, আবার থাকবে, আবার কিন্তু তোর ক্ষতি করবে। করুক, যা হবে ঘরের মধ্যেই হবে, ঘরের বাইরে যাবে না। একটা কথা কেন বুঝতে পারছো না? বাড়ির বাইরে গিয়ে যদি অর্থাভাবে পিসেমশাই রিক্সা টানে, দিনমজুরের কাজ করে যদি, আর যদি ওই মোট বহন করে, তাহলে কি হবে? তাহলে কি কেদার রায়ের মান থাকবে? ঠিক তাই, আমিও যমুনাকে সাপোর্ট করছি। তুমি তো সাপোর্ট করবেই, তুমি তো তোমার বউয়ের কথায় ওঠো আর বসো। ছোট কর্তা বাবু, উনিও যদি আপনার মতন বউয়ের কথায় উঠতেন বসতেন না, তাহলে অন্তত পক্ষে ওনার সাংসারিক বুদ্ধিটুকু হতো। কাকাই, আমার শ্বশুর মশাইয়ের তো সাংসারিক বুদ্ধি নেই, মানে আসলে কোনো বুদ্ধি নেই, সারাক্ষণ শুধু গাং গাং করে চিৎকার করছে। কি আমি গাক গাক করে চেঁচাই? বেদ, বেদ ওকে বোঝাও যে ও কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছে, আর রাগিনীকে এক্ষুনি চলে যেতে বলে। কেন? আমি বললাম না, সবাই ওনাকে জানিয়ে দাও বড় পিসি এখান থেকে কোথাও যাবে না, আর যদি যায় তাহলে কিন্তু আমিও বাড়ি থেকে বেরিয়ে যাবো। এটা কিন্তু ব্ল্যাকমেল হচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে। কাকাই,
ওনাকে বলে দাও যে আমি যতদূর জানি বড় পিসি ওনার বোন হয়। আর আমাকে কালকেই মা বলেছেন যে আমার শ্বশুর মশাই নাকি বোন চেয়েছে, আর সেই জন্য নাকি পুজো করে মানত করেছিলেন পার্শ্বিকে দিয়ে। তখন আমার কত বা বয়স, 14 বা 15। আমি ভাবতাম যে আমার যদি একটা বোন থাকতো তাহলে সেও আমাকে রাখি পড়াতো, ফোঁটা দিত, যার জন্য ঠাকুরের কাছে আমি 5 শিখে মানত চড়িয়েছিলাম। তারপর তুই যখন হলি তখন সবাই বললো যে আমার বোন হয়েছে। আমি খুব খুশি হলাম রে, খুব খুশি হলাম। নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। আরে চক্ষু সার্থক হোক আমাদের। হ্যাঁ, আমাদের নয়ন একটু সার্থক হোক। রাখো হেভি হবে তাহলে ব্যাপারটা। আমি এই চেয়ারে বসলাম। তুই চেয়ার টেনে বসলি যে বড়। ও মা, তা দেখবো তো এখন। বাবা যাই হোক, তুমিও বসো না। দাদা কাকা, হ্যাঁ তাহলে এক রাউন্ড চা হয়ে যাক। কেন? সবাই মিলে বসে এখন আমরা দেখবো। কেন রে, এটা কোনো খেলা হচ্ছে যে বসে বসে দেখবি? খেলাই তো বটে, খেলা হবে, এবার খেলা হবে। আর এই খেলায় তুমি নিজে নিজের প্রতিপক্ষ। বড় বেশি তুমি প্রমাণ করে দাও যে তুমি এ বাড়ির উপযুক্ত মেয়ে, তুমিও কোনো বাড়ির বউ হতে পারো। চলো শুরু করো বাটনা বাটা, আর আমরা সবাই দেখি। চলো। যমুনা, আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিবি না। আচ্ছা আমি কি করলাম বলুন তো? আমি তো আপনার পক্ষেই আছি। আমি তো বাটনা বাটতে চাইলাম, আমাকে দিল না বাটনা বাটতে। আমি কি করব? আমার বোনটা বাটনা বাটতে ভুলে গেছে। রাগিনী, ভালো করে বাটিস কিন্তু, একেবারে মিহি করে পেস্ট করবি, গোটা গোটা যেন না থাকে। হ্যাঁ, মিহি করেই বাটবো, জন্মেই মিহি করবো। বড় বেশি আপনি শান্ত হয়ে বাটুন, মন দিয়ে বাটুন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বাটার মধ্যে প্রায়শ্চিত্তের গন্ধ পাচ্ছি। একটু চুপ করবি, নয় নোড়া দিয়ে দেবো আমি। কাজটা করতে দাও না, ঝামেলা করছো কেন? বড় পিসি, তুমি বাটনা বাটছো? মা, তুমি বাটনা বাটতে পারো? আরে বাবা, আরো অনেক কিছু পারে বড় পিসি, তাই না? হ্যাঁ, আমার পিসাশুড়ি দারুণ, কোনো কথা হবে না, কিন্তু কোনো অহংকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একদম হয়েছে বাটনা বাটা, ঠিক আছে। এবার সবজিটা কেটে ফেলতো। সবজি বলছিলাম, সবজিও আমায় কাটতে হবে?
হ্যাঁ, মাথায় রাখিস যে কারোর অনুগ্রহে তুই এ বাড়িতে আসিস। এ বাড়িতে থাকতে গেলে তোকে পরিশ্রম করতে হবে, তোর বরকেও পরিশ্রম করতে হবে। অবশ্য তোর মেয়েরা অন্য মেয়েদের মতো সমস্ত সুবিধা পাবে, কিন্তু তুই যদি পরিশ্রম না করিস, হুকুমের পর হুকুম করে যাস, তাহলে তোর এ বাড়িতে জায়গা হবে না। ঠিকই বলছি, বাড়ির অন্য বউদের মতো যদি থাকতে পারিস তো থাকবি, আর তা না হলে এ বাড়ি থেকে তোকে চলে যেতে হবে। কার সাথে কথা বলছেন দাদা? নতুন বৌমা ফোন করেছে, কি বলছে? বলছে ওদের বাড়িতে আজকে রাত্রে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? ফোনটা একবার দিন দাদা। হ্যালো, কিসের নেমন্তন্ন? আরে মমস, মমস বলছি যমুনা বৌদি বাড়িতে ফিরে এসেছে। সেই আনন্দে আমরা সেলিব্রেট করছি সবাই মিলে। আপনারা প্লিজ চলে আসবেন, আপনি, পপস, জ্যাক্স, প্রত্যেক। আমি যাব না। আসবেন না? না, আমি যাব না। আসবেন না কেন? আমি যমুনা মেয়েটাকে পছন্দ করি না, ও আমাদের মতন নয়। তুমি হয়তো ক্লাস মানো না, কিন্তু আমি মানি। আমি পারিবারিক আভিজাত্য মানি, আমি পেডিগ্রি মানি। আপনি অনেক কিছুই মানেন, শুধু আপনি মানুষকে মানুষ বলে মানেন না, তাই তো? বৌমা, এবার শুনুন আপনি একটা কথা, আমি আপনাকে বলছি, আপনাকে যদি আমি যমুনা বৌদির পাশে বসে খাওয়াতে না পেরেছি, তাহলে আমার নামও গীত নয়। তোমার এত বড় স্পর্ধা! আর দেখাচ্ছি স্পর্ধা। আপনি প্লিজ মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করুন, তার পেশা, পদবি, ঘর বাড়ি দিয়ে নয়। এই গীত, গীত ফোনটা ছিল না, আমায় দাও। হ্যালো মা, মা প্লিজ তোমার রাতে এসো। আমি যাব না, আমি কিছুতেই যাব না। মা মা ব্যাপারটা খারাপ দেখা, যতই হোক এটা আমার শ্বশুর বাড়ি, প্লিজ বোঝার চেষ্টা করো। চুপ করো তুমি, বইয়ের নামটা হয়ে গেছো, তুমি স্তরীণ হয়ে গেছো। তোমার বাবা চাষি হয়ে গেছে, আর তোমার জেঠু এখানে দিন রাতের কাজের লোকের মতো কাজ করছে, আর আমি রাঁধুনি হয়ে গেছি। আর পিসিমা বসে বসে হরিবল হরিবল করছে। হরিবল হরিবল। মা মা তুমি তোমার বৌমাকে তো চেনো, ফিরে গেলে আবার অশান্তি করবে। তুমি জানো না, তুমি জানো না আবার কি ঘটাতে পারে। ওর এসব বলতে লজ্জা করছে না? ছি বেদ! কি হলো? তোমার মা বোধহয় খুব রাগ করেছেন, তাই না? মানে উনি কি আসবেন না? না না ঠাম, উনি ঠিক আসবেন, আমি বলছি তো, ঠিক আসবেন উনি। ওরে চল চল, ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঠাম যাও তুমি, আস। আয় আয় আয়, শিগগিরই আয়। এই এই চলো চলো চলো, এই তোরা চলো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আরে চল, শোনা। নে বস। দাঁড়া, কেদার কোথায়? কেদারকে ডাক। ঠিক আছে ঠাম্মি দাঁড়াও, আমি বাবাকে ডাকছি। তুই গেলে কি করে হবে বলতো? তোকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না? বাবা আসুক, তারপর আমি দায়িত্ব নেব। আমি বাবাকে ডাকছি। বাবা, বাবা।
কে বলছেন? আমি ঋদ্ধিমান চ্যাটার্জি বলছি। আপনি আবার কেন ফোন করেছেন? আসলে আপনার পুত্রবধূর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। ও যদি কালকের মধ্যে এখানে যোগাযোগ না করে তাহলে প্রতিযোগিতাকে তো বাদ পড়ে যাবে। দেখুন, একটা প্রতিভার বিকাশ ঘটবে না। এই রাজ্যের, এই দেশের কেউ জানবে না যে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে কি অতুলনীয় একটা প্রতিভা নিয়ে জন্মেছিল। সে তো বুঝলাম, কিন্তু তার জন্য আপনি আমাকে কেন ফোন করেছেন? আমি শুধু জানতে চাইছি যে যমুনা কোথায়, মানে যমুনা কি ফিরে এসেছে? বাবা, হ্যাঁ, ফিরে এসেছে। যমুনা সত্যি ফিরে এসেছে? হ্যাঁ। ওকে একটু ফোনটা দেওয়া যাবে? বাবা, কার ফোন? সঙ্গীত, তোমার স্ত্রীর ফোন। হ্যালো, সঙ্গীত বলছো? আমি ঋদ্ধিমান আঙ্কেল বলছি। মেয়েরা যন্ত্রণা বয়ে বেড়ায়, বিশেষ করে বাড়ির বউরা যন্ত্রণা বয়ে বেড়ায়, কিন্তু দয়া করে মেয়েদের যন্ত্রণা আর বাড়িয়ে দেবেন না, আর বাড়াবেন না। আমি যখন একা ওই মানসিক চিকিৎসালয়ে ছিলাম, তখন আমি বুঝতে পেরেছি কাছের মানুষগুলোকে, আপন মানুষগুলোকে কতটা প্রয়োজন, তাদের পাশে থাকাটা কতটা জরুরি। আমি প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পেরেছি যে কতটা প্রয়োজন আমার ছোট কর্তা বাবুকে, কতটা প্রয়োজন আমার বড় মাকে, আমার শাশুড়ি মাকে, আমার পিস শাশুড়িকে, আমার কাকি শাশুড়িকে, আমার এই ননদদের, আমার ছায়া দিকে, আমার দাদা কাকাকে, প্রত্যেককে কতটা প্রয়োজন। আর বিশেষ করে একটা মানুষকে তো খুব প্রয়োজন, সে হলো আমার শ্বশুর মশাই। খুব প্রয়োজন। অনেক যন্ত্রণা পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আমার এই যন্ত্রণা, আমার এই কষ্ট দয়া করে আর বাড়াবেন না, আর বাড়িয়ে দেবেন না। আমাকে এই সুখ থেকে বঞ্চিত করবেন না, আমাকে এই সুখ থেকে বঞ্চিত করবেন না। বাবা, বাবা প্লিজ, হাত জোড় করছি। বাবা, এসো না প্লিজ। বাবা, বাবা। সঙ্গীত, তোর বউকে বলে দে যে অত চোখের জল ফেলে মানুষের মন গলাতে হবে না। আমি কেদার রায়, আমার মন অত সহজে গলে না। ঠিক আছে, বাড়িতে কুকুর বেড়াল পুষলেও তো তার উপর একটা মায়া পড়ে যায়। খেয়ে নিতে বল, ওকে খেয়ে নিতে বল। হাসছো কেন? মা, আপনার বড় ছেলে কিন্তু একেবারে ক্লিন বোল্ড। এখানে যদি আপনার ছোট ছেলে থাকতো না, দেখতেন কেমন খ্যামটা নাচ নাচতো। এই তোমরা সবাই শাক বাজাও, উলু দাও, উলু দাও, উলু দাও। বস। দেখি দেখি,
দেখি দেখি তোর হাতটা। এই হাতে তুই ঢাক বাজাবি কি করে? সত্যি মা, আমরা কেউ খেয়ালই করিনি ওর হাতে এত বড় একটা আঘাত লেগেছে। বৌদি, এ তো খুব খুব চোট লেগেছে, চিকিৎসা করাওনি? ঠাম্মি তুমি চিন্তা করো না, আমি তো মলম লাগিয়ে দিয়েছি। আর তাছাড়া ডক্টর আঙ্কেলের সঙ্গে কথাও বলেছি, একটা এক্সরে করতে বলেছে। সে না হয় আমি বুঝলাম, কিন্তু যমুনা বৌদির সামনে তো ঢাকের কম্পিটিশন। হ্যাঁ, এই হাত নিয়ে কি করে ঢাক বাজাবে? হ্যাঁ সেটাই তো, কাল সকাল 10টার মধ্যে ওকে ওখানে পৌঁছতে হবে। বাজাবে কি করে? বাজাবো তো বটেই, আমি বাজাবই। কেউ যদি মনে করে যে আমাকে এভাবে হাতে চোট দিয়ে, আমরা হাত নুলো করে দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে, তা একেবারেই নয়, একেবারেই নয়। আমি গঙ্গা ঢাকির মেয়ে, আমি যমুনা ঢাকি, আমি কেদার রায়ের পুত্রবধূ যমুনা রায়, আমি সঙ্গীত রায়ের স্ত্রী। হ্যালো, আমি ঋদ্ধিমান চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা আপনি কে বলছেন? আমি গীত বলছি। ও গীত, আচ্ছা আচ্ছা যমুনা কোথায়? যমুনা কোথায় মানে? সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। কোথায় গেছে? এ কি, কিন্তু যমুনা বৌদি যে বললো আজকে কম্পিটিশন ইনঅপারেশনের রিহার্সাল আছে, আর তার থেকে বড় কথা আজকে সন্ধ্যাবেলায় তো শুটিং। কিন্তু ও তো আসেনি। আপনি সব কি বলছেন ঋদ্ধিমান আঙ্কেল? চাইনি মানে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে যমুনা বৌদি। সে কি, তাহলে কোথায় গেল? সেটাই তো আমি বুঝতে পারছি না, কোথায় গেল। 15 মিনিটের মধ্যেও না পৌঁছলেও ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। হ্যালো হ্যালো, কি হলো ব্যাপারটা? চলো যমুনা, গাড়িতে ওঠো। যাবো কিভাবে? গাড়িটা তো ওভাবে রাখা। হ্যালো হ্যালো যমুনা বৌদি, তুমি কোথায় আছো এখন? ঋদ্ধিমান আঙ্কেল আমাকে ফোন করেছিল। আমরা রাস্তায়, আসলে রাস্তায় একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে? দুটো লোক আমাদের আটকানোর চেষ্টা করেছিল। সে কি? কিন্তু যমুনা বৌদি, ঋদ্ধিমান আঙ্কেল আমাকে বললো তুমি যদি 15 মিনিটের মধ্যে ওখানে না পৌঁছো তাহলে ওরা তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তুমি চিন্তা করো না, গীত, আমরা পৌঁছানোর চেষ্টা করছি, তুমি রাখো। কি হবে এবার? ভাই এসো যমুনা। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আপনার একটা হেল্প চাই। হ্যাঁ বলুন, কি হেল্প লাগবে? অ্যাকচুয়ালি আপনার বাইকটা কি পাওয়া যাবে একটু? আমি আমার গাড়িটা আপনাকে দিচ্ছি, আপাতত আপনার কাছে রাখুন, এটাই আমার গাড়ি।
অ্যাকচুয়ালি আমাদের যেখানে পৌঁছানোর কথা সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। আমাদের কাছে একদম সময় নেই। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার স্ত্রীর আজকে একটা খুব বড় দিন। ও একটা কম্পিটিশনে আছে যেটা টিভিতে দেখাবে, ইউ নো, রিয়েলিটি শো। ও যমুনাটা কি না? আপনি তো ওনার হাজবেন্ড। হ্যাঁ, আপনাকেই তো সোশ্যাল সাইটে দেখেছি। এই নিন চাবিটা। যান ম্যাডাম, জিতে দেখাতে হবে কিন্তু। কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ। চল, দাঁড়ান। উইদাউট হেলমেট? নো 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 নো। এক মিনিট, আমি একটু ঢাকটা নিয়ে আসি। আমার কোমরের এই অবস্থা, আমি বাসন মাজতে পারবো না। আহা, বড় বেশি করে ফেলো, না হলে কিন্তু একদম বাক্স প্যাট্রা গুছিয়ে উইদাউট পাসপোর্ট বাড়ির বাইরে। ও, ভয় দেখাচ্ছিস না? আমাকে অসহায় পেয়ে সবাই মিলে ভয় দেখাতে শুরু করেছে। দাঁড়ান, বড় বেশি, আপনি কি বললেন? আপনি অসহায়? বাপ রে বাপ, আপনি যেখানে পড়বেন সেখানে বোম হয়ে গুড়ুম করে ফাটবেন। এই ব্যাগ কি হচ্ছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু তোমার পিসি শাশুড়ি হই। আহা, বড় পিসি, এটা একটা আধুনিক ফল। এখন শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক খুব ফ্রেন্ডলি হয়। চুপ কর তো তোরা, একটু চুপ কর। থামো না, ফোনটা করতে দাও প্লিজ। এখনো পর্যন্ত জানতে পারলাম না কম্পিটিশনে কি হলো। রিং হচ্ছে। হ্যালো সুখী, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর আমি তোমার সামনেই আছি। সামনে? যমুনা বৌদি, এসো। তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। তোমরা জানো না গীত কি টেনশন দিয়ে রেখেছিল, মানে সকালে এত বড় একটা ঝামেলা হয়েছে, গীত বাড়িতে কাউকে বলেনি। আরে বাদ দাও তো, তুমি আগে বলো প্রোগ্রাম কেমন হলো? প্রোগ্রাম কেন, কি হয়েছে? প্রোগ্রাম কি খারাপ হয়েছে? কেন, কি হয়েছে? কথা বলছো না কেন? কি হলো, প্রোগ্রাম খারাপ হয়েছে? কি গো যমুনা বৌদি, কথা বলছো না কেন? তোমার শাশুড়ি মা তো ওদিকে বসে আছেন তোমার প্রোগ্রাম কিরকম হয়েছে সেটা জানার জন্য। আরে ছায়া, তো ওটা প্রোগ্রাম না, ওটা প্রোগ্রাম। এই তুই থাম, তুই থাম তো, তোকে আর ওর উচ্চারণ ঠিক করতে হবে না। বলছিলাম যে প্রোগ্রাম খারাপ হয়েছে। হ্যাঁ, খারাপ হয়েছে না? হ্যাঁ, না মানে যমুনা ফাটিয়ে দিয়েছে প্রোগ্রাম। তাহলে তো আজকে জমে যাবে, মানে গতকাল যেটা হয়নি সেটা আজকেই হবে। আজকে আবার কি হবে? আজকে ফুলো সজ্জা হবে। সখী, ফুলো সজ্জায় তুমি, ফুলো সজ্জা হবে।
হ্যাঁ একদম অ্যাকশন রিপ্লে। সত্যি ওমা কি ব্যাপারে বাবা আমার দিকে তাকিয়ে আছিস কেন? কি ব্যাপার তুমিও এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আগে আগে আপনি বাসনগুলো তেঁতুল দিয়ে চকাচক করে মেজে তারপর ইনসুদের খাট ভালো করে সাজিয়ে দিতেন। যাই আমি আমি বাবার কাছে যাই, বাবাকে গিয়ে ডাকি, বাবাকে সুখবরটা দিই। বাবা, বাবা। কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? এই তো বাবা, বাবা যমুনা আজকে দুর্দান্ত পারফর্ম করেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমি তো খুব হ্যাপি। বাবা তুমি হ্যাপি তো? একটা ঢাকির মেয়ের জন্য হ্যাপিও তো আমার বইয়েই গেছে। হ্যাঁ কে না কে ঢাকির মেয়ে, সে ঢাক বাজিয়েছে, তার জন্য আমি হ্যাপি হতে যাবো কেন? ভোটাধিকারের মাধ্যমে আমরা বেছে নেব যে আমাদের গণতান্ত্রিক সংসারে কে থাকবে আর কে থাকবেন না। তাহলে তো হয়েই গেল, তোমার শ্বশুরমশাই মাত্র 2টো ভোট পাবেন। কার কার? একটা নিজে আর একটা রাগিনী। মোটেও না, আমি বাবা দাদাকে ভোট দেবো না। কেন কেন দিবি না? না মানে যেদিকে দল ভারী আমি সবসময় সেদিকেই ভোট দেবো। ভোট হবে? হ্যাঁ মানে ভোটে যে জিতবে সেই সংসারের প্রেসিডেন্ট হবে। না না না, আমি প্রেসিডেন্ট হতে চাই না। আমার শাশুড়ি মাই প্রেসিডেন্ট হোক, খুব বেশি হলে আমি মন্ত্রী হতে পারি। এসব কি ইয়ার্কি হচ্ছে নাকি? এই সইটা খুব আর্জেন্ট, আজই কোর্টে ফরওয়ার্ড করতে হবে। বেশ তো, তাহলে ঢাক বাজানো হোক, ঢাকটা নিয়ে আসা হোক। না, উনি ঢাক বাজাতে পারবেন না। মা, তোমার বোন না কিছুই পারে না, কি দেখে যে বিয়ে করেছিলে কে জানে। চুপরাও, ওকে ঠিক করে কথা বলতে বলো, ঠিক করে কথা বলতে বলো। মা, মা আমাকে যেন চোপড়াও না বলা হয়, আর তুমি সেটা বলে দাও। যমুনা ছাড় না, তুই বাজা না। দাদা ঢাক বাজাবে? কি যে বলো না, আরে ঢাক বাজাতে গেলে না কোয়ালিটি থাকতে হবে, ওই রিদম সেন্সটা থাকতে হয়। হ্যাঁ ঠিক তাই, বাবা পারবেন, বাবা দ্বারা সম্ভব না। বাবাকে জীবনে টেবিল বাজাতে দেখিনি, আর বাবা নাকি বাজাবে ঢাক। বড়দা বড়দা বাজাও না, একটু বাজাও। জেঠু বাজাও না। হ্যাঁ হ্যাঁ বাজাও না। জীবনে পারবে না বাজাতে। আমারও তাই ধারণা। বলছি কি বাবা, একবার ট্রাই করে দেখুন। কি দাদা, বাজাবে একবার? ওসব কথা থাক, ওকে বাজাতে হবে না। বাজিয়ে দেখানো হোক।
সঙ্গীত, হ্যাঁ তোর বউকে বলে দিস যে আমার বাপ দাদার আমলে সবাই মিউজিশিয়ান ছিল। সবাই বাজাতে পারত। আমিও ছোটবেলায় 3-4 বছর তবলা শিখেছি, আমিও বাজাতে পারি। তাহলে তাহলে বাজনা ছাড়লেন কেন? অত কথায় কাজ কি? সই করতে বলেছি, সই করা হোক। বললেন, আমি কিন্তু বলে দিচ্ছি কোনো এসব প্রসাদ প্রসাদ খাওয়া হবে না কিন্তু। এই দোলের দিন মহাপ্রসাদ হবে না, তাই কি হয়? না না না, এসব খাওয়া হবে না বলে রাখলাম, কিন্তু একদম হবে না এসব খাওয়া। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খাওয়া দাওয়া হবে না মানে? খাওয়া দাওয়া হবে নাকি ভাইয়া? বলে দাও, সবাইকে খাওয়াবো, দরকার পড়লে আমার শ্বশুর মশাইকেও খাওয়াবো। তুমি আমার বাবাকে খাওয়াতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আমি কাকে কি খাওয়াবে? শিব না, মানে ডিনারের কথা হচ্ছে বাবা। ও তা ডিনার করা হোক, অনেক রাত হলো তো। এখানে বসে বসে এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আরে অনুষ্ঠান হবে দোলের জন্য, গান বাজনা হবে, তারই তো মহড়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে খেতে দেওয়া হোক। কথাটা কাকে বলা হলো, আমাকে না যমুনাকে? যে মনে করবে যে আমাকে ডিনার সার্ভ করা দরকার সেই আসবে। এখনো ভাব বাচ্চা কথা বলে চলেছে, নিজে তো ভাত বেড়ে খেতেও পারে না, ঘুমোর দেখো না। মা, তুমি তো আমার বরকে বলে দাও এখানে যেন বসে যেন আমাদের নাচটা দেখে। নাচটা দেখে যাও না। ও বড়দা, প্লিজ দেখো না। দাদা দেখো না, বসো না। নাচ দেখতে আমার ভালো লাগে না। দাদা তুমি না বড্ড বেরোছি, ব্যাপারটা বোঝো। এই যে দোল উৎসব হচ্ছে, এটাকে কেন্দ্র করে আমাদের বাড়ির সবাই রং খেলবো। ধরো তুমি আর বৌদি রং খেলবে, হ্যাঁ, আমি আর মল্লিকা রং খেলবো, তোমার রাগিনী আর প্রশান্ত রং খেলবে, সঙ্গীত আর যমুনা রং খেলবে, তারপরে গীত আর বেদ রং খেলবে, এমনকি ধারা ছায়াও রং খেলবে। মানে বাড়ির সবাই আমরা বসন্ত উৎসবে মেতে উঠবো, বুঝতে পারছো? দাদা তুমি এসে না না বসো না। আমি তো এটা বুঝতে না না, এখানে বসে আমি করবো নাকি আমি বুঝলাম না। কি করবো, কি মুশকিল। শুরু করছি, যা। বন্ধ কর। আরে পরে হবে, পরে পরে পরে। দাদা পুরো অনুষ্ঠানের এটা হচ্ছে পার্ট 1, হ্যাঁ, আর পার্ট 2টা হচ্ছে। না না, ওসব চালাবে না কিন্তু, করলে আমি বারণ করে দিচ্ছি। কাকাই, বাবা কিন্তু হেভি ঝামেলা করবে। তুই চালা না, দেখবি যখন দাদা দেখবে না, দাদা খুশি হবে। চালা চালা চালা, যা না। ঠিক আছে, যাচ্ছি। সব রেডি তো? আরে দেখ,
গান হচ্ছে না যুদ্ধ হচ্ছে আমি বুঝতে পারলাম। এটা হচ্ছে ডান্স, বুঝলে না? ডান্স ডান্স মানে পোস্ট মহাদেবের প্রসাদ, আর আগেরটা প্রি মহাদেবের প্রসাদ, ওই যে ফাগুন লেগেছে বনে বনে। হ্যাঁ, আপনারা এই বাড়ির অতিথি আর আমি এই বাড়ির বউ, তাই আমার কর্তব্য আপনাদের সঙ্গে আতিথেয়তা করা, আপনাদের সেবা করা। তাই আমি বলছি যে আপনারা বসুন। আমি এই বাড়িতে আর পাই রাখবো না, এই বলে দিলাম। থাকবো না এখানে। চলুন পিসিমা। চলো, যদি আপনি এখন এই বাড়ি থেকে বেরিয়েছেন তাহলে ওই বাড়িতে গিয়ে আমি এমন নৃত্য করব যে ভূতের নৃত্য কিন্তু কম করবে। তুমি কি বলতে চাইছো? আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। যা মনে হচ্ছে দুব্ব গজানো এখনো বাকি আছে। এ কি কথা বলছো? মনে আছে তো পিসিদিদা, স্কচের জয়, স্কচে আয় ও নমঃ, ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। এটা কিসের গন্ধ বেরোচ্ছে? কিসের গন্ধ? এটা গঙ্গা জলের বোতল, এটার মধ্যে তো সোমরস আছে। কি আছে? সোমরস। সোমরস সোমরস মানে? পিসিদিদা, আপনাকে যে আমি কি করে বলি, সোজা ভাষায় যদি বলি স্কচ। হ্যাঁ, স্কচ? স্কচ না কথাটা, স্কচ না পিসিদিদা, স্কচ। স্কচ। ও, এটা আবার কি? এটা অতি পবিত্র একটি জিনিস। তাহলে আমি ছড়াই? হ্যাঁ হ্যাঁ, ছড়ান। জয় স্কচ, জয় স্কচ, জয় স্কচ, জয় স্কচ। মনে আছে? ছি 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 ছি। ঘরের কোণে স্কচের বোতল রাখা ছিল, উনি সেটাকে গঙ্গা জল ভেবে সারা বাড়িতে ছিটিয়েছেন। স্কচের জল। তুমি হাসছো কেন? মা, মা রাগ করো না প্লিজ। আমি একটা কথা বলবো। আপনারা আমাদের কুটুম, আপনারা বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? পিসি থাক, আপনারা প্লিজ বসুন না, কোনো অসুবিধা নেই। আপনারা যমুনার সাথে একবার কথা বলুন। যদি খারাপ মনে হয় আপনারা আপনাদের কথায় অনড় থাকবেন। মেয়েটি বড্ড ভালো মেয়ে, বিশ্বাস করুন। থাক, কে ভালো কে খারাপ সেটা জানার দরকার নেই। বংশ পরিচয় থাকা দরকার, শিক্ষা দীক্ষা। কোন শিক্ষা দীক্ষার কথা বলছেন আপনি? যে শিক্ষা দীক্ষা মানুষকে ঘেন্না করা শেখায়, যে শিক্ষা দীক্ষা মানুষকে ছোট করা শেখায়, যে শিক্ষা দীক্ষা মানুষকে। থাক, তোমার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি না। হ্যাঁ, আমিও চাইছি না। সঙ্গীত? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা কেউ আর্গুমেন্ট করতে চাইছি না এখানে। এটা আপনার কাছে ক্লিয়ার? আপনারা এই বাড়ির অতিথি। আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছে আপনাদের বাড়িতে, সুতরাং আপনাদের অনুরোধ করছি আপনারা এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। বাবা, বাবা তুমি কিছু বলছো না কেন? আমার কিছু বলার নেই। এটা ঘটনা যে
ও ঢাকির মেয়ে। আবার এটাও ঘটনা যে এই যমুনার জন্য একদিন ওনারা বেদকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। আপনাদের স্ট্যান্ডার্ড এই বিয়ে বন্ধ করো। যে পরিবারের পুত্রবধূ থাকি সেই পরিবারে আমরা বিয়ে দেবো না ছেলের। হ্যাঁ, এই বিয়ে হবে না। এই পরিবারের মেয়েকে আমি আমার বাড়ির বউ করবো না। এই বিয়ে বন্ধ করো। যে বেদের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর সেদিন আমি এক অসহায় বাবার মতো বাধ্য হয়ে ওদের সব শর্ত মেনে নিয়েছিলাম, বাধ্য হয়ে। এবং আমার বাড়ির পুত্রবধূ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারপর বিয়েটা হয়েছে। আগে আমার এই সমস্যার একটা সমাধান হওয়া দরকার, কারণ এটা আমার কাছে একটা আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিক সমস্যা? কিভাবে? দেখো যমুনা, তুমি নারী জাতি, আমি পুরুষ জাতি, দুটো জাতিই পাওয়া গেল, আর তোমার আমার মধ্যে সম্পর্ক হলো তাহলে আন্তর্জাতিক সমস্যা। ছোট কর্তা বাবু, আপনার এই যুক্তি শুনলে না সবার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। ইয়েস, তাই এক্ষুনি এই সমস্যার সমাধান হওয়া দরকার। আর এক্ষুনি তুমি আমার কাছে রোমান্টিক ওয়েতে এসে বলো, ডার্লিং, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বলবো। এখন খেতে চলুন, সবার খাওয়া হয়ে গেছে। না, আগে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলছি। এই মুঠো করা যন্ত্রটি নিয়ে আর পারা যাচ্ছে না। সব সময় রোমান্টিক পরিবেশে বিঘ্ন ঘটাতে চলে আসে, আর ভালো লাগছে না। তো হ্যালো, কে বলছেন? আরজা। আরজা? আবার কেন ফোন করেছো তুমি? তোমার কি প্রয়োজন? কেন ফোন করেছো এখানে? আচ্ছা, তোমার কি একটু লজ্জা নেই? গায়ে কোনো চামড়াই নেই নাকি? তোমার গায়ের চামড়াটা গন্ডারের চামড়া। আর কত নিচে নামবে তুমি? কেন ফোন করেছো আবার? সব তো চুকে মুখে গেছে, আবার কেন ফোন করেছো? আচ্ছা, আমি ওসব ভাবি না যমুনা। আমি তোকে কংগ্রাচুলেট করার জন্য ফোন করেছি। কংগ্রাচুলেট? কিসের জন্য? পেপারে দেখলাম তুই নাকি রিয়ালিটি শোতে নাম দিয়েছিস, আর এই শো সারা বাংলায় দেখানো হবে। যমুনা, তুই তো স্টার হয়ে যাবি। কুসুমপুর গ্রামের গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি স্টার হয়ে যাবে, ভাবতে পারছিস? হবই তো, 100 বার হব। আমি প্রমাণ করে দেবো যে আমিও পারি। আমি জিতবো, আমি চ্যাম্পিয়ন হব। চ্যাম্পিয়ন হব তোমাকে দেখানোর জন্য যে তুমি কটাক্ষ করেছিলে, বিদ্রুপ করেছিলে, সেটা সম্পূর্ণ ভুল, সেটা প্রমাণ করার জন্য। আমি জিতবো, 100 বার জিতবো। আশা করি তোমার সব কথা শেষ। এবার ফোনটা রাখি। কেন যমুনা, ব্যস্ত নাকি? হ্যাঁ গো, একটু ব্যস্ত আছি। কিসে ব্যস্ত? আমি আর আমার বর এখন পাশাপাশি রয়েছি। আমাদের কিছু ব্যক্তিগত মুহূর্ত আছে। কি ব্যক্তিগত কিছু মুহূর্ত? আমাকে কিন্তু জ্বালাবি না, আমাকে কিন্তু একদম জ্বালাবি না যমুনা। তোমাকে চলতেই হবে আর্চা, চলতেই হবে তোমাকে। যে অপরের ভালোবাসায়, অপরের সংসারে কুনজর দেয়, তাকে জ্বলতেই হয়। যমুনা, ফোনটা দাও। হ্যালো আরজা, শোনো, আমি তোমার জন্য একটা ভালো পাত্র খুঁজছি। এবার দয়া করে পরদ্রব্যে নজর না দিয়ে একটা বিয়ে করে নাও। পরদ্রব্য? অবশ্যই।
দেখো, এই জন্মটা যমুনা, আর আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি যে আগামী 6টা জন্ম আমি ওর সাথেই থাকবো, ওকেই ভালোবাসবো। তাই সরি, এবার অন্য কাউকে খুঁজে নাও। হ্যালো হ্যালো, সঙ্গীত, যমুনা, এই কি রে, তোরা খেতে যাবি না রে? হ্যাঁ, কি করছিস বলতো? ও, এখানে বসে বসে প্রেম করে যাচ্ছিস, তাই না? চল। দেখো, আমি কিন্তু অবজেকশন জানাচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। মা, কি ঠিক নয় রে? কি ঠিক নয়? আরে বাবা, যতই হোক তুমি তো আমার বিশ্বাসুরি। এরকম কথা কখনো বলতে হয় নাকি? তুমি তো আমার শাশুড়ি মা হলে। এইসব কথা বলিস না তো। আজকাল ওই বৌমা শাশুড়ি সবাই বন্ধু হয়ে গেছে, জানিস তো। তাছাড়া আমার বয়সী বা কত বলতো? এই জানিস তো, আমি না আমার মা বাবার শেষ বয়সের সন্তান। ওই আমাদের মা বাবাদের সময় না এরকম হতো, বুঝলি তো। যাকে, এই তোরা কি শুধু প্রেমই করে যাবি নাকি? খাবি দাবি না? আমার খুব খিদে পেয়েছে, চল না রে। তোমরা খেয়ে নাও। না, আমার খুব খিদে পেয়েছে, চল না, তুই চল। আরে আমরা কি করে খাই বলতো? ও এই বাড়ির ছেলেটা খাইনি, তুই খাসনি, সব থেকে বড় কথা। এই তুই ওকে বলিস, বল 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 বল। বলবো না কেন? যাসনি কেন তাহলে? আরে বাবা, তখন থেকে কি হয়েছে? তখন থেকে কি হয়েছে? তখন থেকে কি? কেন ঝগড়া কেন? কিছুই না, হিংসে সব একেবারে হিংসে। মানে আর কি, আমি বাজনা বাজাচ্ছি, আমাকে টিভিতে দেখাচ্ছে, ওনাকে তো আর দেখাবে না, সেই জন্য একেবারে হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে। সঙ্গীত, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে বলে দিলাম। বাইরের লোকের কাছে তোর বউ কিন্তু আমার নামে নিন্দে করছে বলে দিলাম। তুমি রাগাচ্ছ কেন? আপনি জানেন না আঙ্কেল, পুরো বাচ্চা ছেলের মতো সারাক্ষণ রেগে যায়, কিন্তু মনটা খুব ভালো মানুষ। আমার বাবা আমাকে যতটা ভালোবাসেন, উনিও আমায় ঠিক ততটাই ভালোবাসেন। সঙ্গীতের গুজুর ফুসু কি বলছে বলতো? নিন্দে করছে, আমার নামে নিন্দে করছে বাইরের লোকের কাছে। বলতাম নিশ্চয়ই নিন্দে করছে। বাবা নিন্দে করছে কোথায়? নিন্দে কেন করবে বলো? ও তো এই শোন, তোদের এই শ্বশুর বৌমার ঝগড়া থামাতো। বাবা, সরি, আমি তোমাকে আবার তুই করে বলে ফেললাম। ভালো করেছেন তো, আমার খুব ভালো লাগলো। আমাকে তুই করেই ডাকবেন, তুইটা বড্ড আপন লাগে। আমার তুই করে ডাকাটা খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোনো, এখন আর ঘর কন্যা, রান্না বান্না এসব কোনো কাজ আর নয়, ঠিক আছে? তুই শুধু বাজনাটাই বাজাবি। না মানে আমি এই বাড়ির বউ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকলের জন্য রান্না বান্না করব, সকলের জন্য জল খাবার করব, তারপর দুপুরের খাবার রান্না করব, সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেব, পুজো করব, পাঁচালি পরব, আর তারপর আমি বাজনা বাজাবো, আর ঢাক বাজিয়ে ওই প্রতিযোগিতায় আমি জিতবো। আঙ্কেল, আমি এখন রাখছি। ঠিক আছে আঙ্কেল, আমি একটু রাখছি। হ্যাঁ, সঙ্গীত, তোর বউকে বলে দিস যে যদি জিততে না পারে তাহলে কিন্তু এ বাড়িতে আর জায়গা হবে না। অনেক বড় বড় কথা বলেছে, অনেক কথা। যদি হেরে ঢোকে তাহলে এ বাড়িতে আমি ঢুকতে দেব না। ছোট কর্তা বাবু, ওনাকে বলে দিন যমুনা হারতে শেখেনি, যমুনা জিততেই এসেছে। শুধু ওই প্রতিযোগিতা নয়, যমুনা এই বাড়ির প্রত্যেকের মন জিততে এসেছে, আর প্রত্যেকটা মানুষের মন জিতবেও। তা ঠিক আছে, কিন্তু জিততে গেলে তো বাজনাটা বাজাতে হবে। ছায়া,
ওটা পাত এখানে, ঠিক করে পাত। নে ওটা রাখ। যমুনা আয় এদিকে বস। কেন? এবার শুরু কর। আজ থেকে একদম নিরলস পরিশ্রম করবি। অধ্যাবসায় চাই, তপস্যা চাই, তবেই না মানুষ জিততে পারে। এই কেদার আয় এদিকে বস, তোর বৌমার বাজনা শোন। নে তুই এবার যা, বস। এখানে কি করতে এসেছো? আপনার অনেক সম্মান আছে ঋদ্ধিমান আঙ্কেল, আপনি একজন নামী লোক, নিজের সম্মান খোয়াবেন না। সম্মান খোয়ানোর কথাটা আসছে কোথা থেকে? যমুনাকে নিয়ে আপনি বড্ড মাতামাতি শুরু করেছেন। এইবার তোমার এখানে আসার আসল কারণটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, যমুনার মেন্টর হিসেবে আপনাকে ঠিক মানাচ্ছে না ঋদ্ধিমান আঙ্কেল, সরে দাঁড়ান। আপনি আমাদের পারিবারিক বন্ধু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে যমুনার সাথে আমার সম্পর্কটা ঠিক কি। ওই যমুনা আমার সাথে কতটা অন্যায় করেছে, কতটা ক্ষতি করেছে আমার, আপনি কিন্তু সবটা জানেন। বড় পিসি একটু বোঝার চেষ্টা করুন। দেখো বেদ, তোমাকে কোনো কথা বলতে হবে না, তুমি বাড়ির জামাই। তুমি জানি আমি বাড়ির জামাই, তাই আমি অনুরোধ করছি আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দেখুন বড় পিসি, একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। এই পরিবারের সবাই এক ছাদের নিচে একসঙ্গে আছে। এই সুন্দর ভালো লাগার পরিবেশটা প্লিজ নষ্ট করে দেবেন না, প্লিজ। বড় পিসি প্লিজ বড় পিসি এরকম করো না। করবো, 100 বার করবো। আর কেন করবো না বলতে পারিস? হ্যাঁ, আমার জায়গাটা কোথায় এই বাড়িতে? ছায়া আর আমার মধ্যে কি পার্থক্য বল? কিসের পার্থক্য? এসব আপনি কি বলছেন রাগিনী দিদিমণি? আমি তো এবারে কাজের মেয়ে, আর আপনি তো মালিক পক্ষ। থাক, কিসের মালিক পক্ষ রে? হ্যাঁ, কিসের মালিক পক্ষ আমি? হ্যাঁ, কিসের? আমাকে নিয়ে সবাই আর কি মানে, আমাকে নিয়ে সবাই ফাজলামো করে, তোমরা সবাই করো। আমি থাকবো না, আমি এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না। কি হচ্ছে কি এসব? এত ঝগড়াঝাটি কিসে? যদি মনে হয় যে রাগিনী এ বাড়িতে থাকতে পারছে না, তাহলে চলে যাক রাগিনী। মাথা ঠান্ডা কর কেদার, এভাবে বলিস না। এই দিদি কি রে, তুই উত্তরটা নিচ্ছিস না কেন বলতো? আচ্ছা শোন, তুই কি রান্না বসিয়েছিস নাকি? ওই রান্না তো পুড়ে গেল রে, চল। পুরুক, সব পুড়ে যাক, সবকিছু পুড়ে যাক, এই বাড়ি পুড়ুক, এই ঘর পুড়ুক, সবকিছু পুড়ে ছাড়খাড় হয়ে যাক। দিদি তুই কি বলছিস? আমি এখান থেকে চলে যাচ্ছি রে, এবার চলে যাচ্ছি, আমি থাকবো না এখানে। আর তুই যদি পারিস সঞ্জয়কে নিয়ে এখান থেকে চলে যা, অনেক দূরে কোথাও চলে যা। চলে যাব মানে? কোথায় যাব? নিজের বাড়িতে চলে যা। আমার তো সেই সুযোগ নেই, তোর তো আছে। চলে যা এখান থেকে। এই বাড়িতে না কাউকে কোনো সম্মান দেওয়া হয় না, মান সম্মান কিচ্ছু নেই এই বাড়িতে। তুই চলে যা, এখান থেকে চলে যা। এই বাড়িতে শুধু যমুনা,
উঠতে যমুনা, বসতে যমুনা, সারাক্ষণ শুধু যমুনা যমুনা যমুনা। আমি আর দিতে পারছি না, আমি সত্যি আর দিতে পারছি না। যাবেন না দিদি, ঘর ভাঙবেন না। কিসের ঘর সঞ্জয়? এটা আমার বাড়ি নয়, আমি এ বাড়ির মেয়ে, তাই এ বাড়িতে থাকি। আমাকে আশ্রয় দেওয়া হয়েছে, আর তার জন্য তো সারাক্ষণ ধরে আমাকে খোটা শুনতে হয়, কথা শুনতে হয় সবার কাছ থেকে। সবাই বলে, সবাই, ছোট বড় সবাই বলে। থাকবো না সঞ্জয়, প্লিজ, আমি থাকবো না। বড় পিসি আপনি যাবেন না। তুই বলার কে যমুনা? তুই কে রে আমাকে হুকুম করার? আমি আপনাকে হুকুম করছি না, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আপনি যাবেন না। গীত তো ঠিক কথাই বলেছে। আপনি যদি এখনই সংসার ছেড়ে চলে যান, সবাই আমাকেই ভুল ভাববে, ভাববে আমি ঘর ভেঙেছি। কিন্তু আমি তো এই পরিবারে ঘর ভাঙতে আসিনি, সংসার ভাঙতে আসিনি, আমি সংসার জুড়তে এসেছি। তাই দয়া করে আপনি যাবেন না। আমি থাকবো না। আমি যখন বলেছি আমি থাকবো না, তখন কিছুতেই থাকবো না। থাকতে তো তোমাকে হবেই বড় পিসি। সত্যি তো, তুমি তো এভাবে তো চলে যেতে পারো না। আর তাছাড়া তার থেকেও বড় কথা, আমার শ্বশুর বাড়ির লোক আরো সুযোগ পেয়ে যাবে যমুনা বৌদিকে অপমান করার। হ্যাঁ বড় পিসি, আবার আমার বাবা মা ভুল বুঝবেন, আবার ভাববে যে সখীর জন্যই এই সংসার ভাঙছে। প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ। দরকার নেই ওকে এত বোঝানোর, ওকে এখান থেকে চলে যেতে বলো। এভাবে বলিস না, তোর তো বোন। বটা এভাবে বলো না, তোমার ছোট বোন তো। বলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি, আমি থাকবো না, আমি চলে যাব। আপনি যাবেন না বড় পিসি। আমি তো বলছি আমি চলে যাব, বারবার কেন আটকাচ্ছিস? আর তুই বলার কে? আমি আপনাদের বাড়ির পুত্রবধূ,